ওকে, শুনতে পাচ্ছি সবাই? হ্যালো। Yes, sir. Yes, sir. First, to helper. যে ডকুমেন্টে ই করছে সেটা নিয়ে মুশকিল আছে। একটু সিলেবাসটা নিয়ে আসতে হবে। Just a minute. ডাউনলোড হোক, হ্যাঁ, আমাদের সিলেবাসের যে বিষয়টা সেটাকে খেয়াল করে যে বিকজ এখন যেটা করতে হবে যে আমাকে অবশ্যই তোমার যে কোশ্চেন প্যাটার্নে একটা ডাইভার্সিটি ক্রিয়েট করতে হবে, রাইট? মোস্ট প্রবাবলি আপনি সিলেবাসটা দিয়েছিলেন। তোমাদেরকে Yes, sir. Yes. সিলেবাস দিয়েছি। ও এইটা না, অ্যাঙ্গেল প্যারাল লাইনস, হ্যাঁ, এলসিএম এইচসিএফ। এলসিএম এইচসিএফটা রাখবো না আমি এবার, হ্যাঁ, এলসিএম এইচসিএফটা রাখবেন, এটা থাকবে না। অ্যাঙ্গেল এবং প্যারাল লাইন, এখানে তোমার লাইনস পয়েন্ট একেবারে ফান্ডামেন্টাল জিওমেট্রির যে ক্লাসগুলো হয়েছে সেই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো হবে। আচ্ছা, আমি তাহলে সিলেবাস নিয়ে আলোচনা করি। জাস্ট কোশ্চেন প্যাটার্নটা তোমার হচ্ছে একটু দেখো যে কেমন হবে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার জাস্ট আনসার ইন ওয়ান ওয়ার্ড টাইপ, যেটা এইখানে অ্যারাউন্ড 30 to 40 কোশ্চেন থাকবে এবং এটা টাইম থাকবে, এখানে টাইম থাকবে হচ্ছে তোমার 15 মিনিটস। আর তোমার হচ্ছে তোমার রাইটিং সলিউশন, এখানে তোমার মানে ওয়ান হচ্ছে তোমার জিওমেট্রি, তো ডেফিনেশন, তারপরে তোমার অ্যাঙ্গেল ভ্যালু, তোমার হচ্ছে ফিগার ড্রয়িং, মানে একেবারে হয়তো বললো যে ওকে, বললো যে গিভ এন এক্সাম্পল অফ তোমার হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইন এ ফিগার, রাইট? জাস্ট এই ধরনের, হ্যাঁ, এই ধরনের ফিগার ড্রয়িং কি এটা থাকবে। আচ্ছা, নাম্বার 2 তোমার হচ্ছে যে অ্যালজেব্রা, যেটা সেখানে তোমার simplify. I'm going to give you some example of questions, right? Simplify থাকবে, আর হচ্ছে তোমার evaluate, right? এটা থাকবে। আর নাম্বার 3 যেটা হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ যে দুইটা কোশ্চেন থাকবে, টাইম লিমিট হচ্ছে 8 মিনিটস।
বুঝতে পারছো? Yes, এখানে sir. তোমার 3 থেকে 4টা কোশ্চেন, ডিপেন্ডিং অন কোশ্চেন, কেমন কোশ্চেন করো তার উপরে। হ্যাঁ, আহ, তোমার তোমার টাইম লিমিট হচ্ছে তোমার 8 মিনিটস, আর বাকি 9 মিনিটস তোমার এখানে থাকবে। এই কোশ্চেনে 9 মিনিটস বাজেট দেওয়া থাকবে। হ্যাঁ, তো 1 মিনিট 2 মিনিট আমি এদিক সেদিক করে একটা করবো। সো there will be two things you have to keep in mind. Number one, যে you're going to face a time limit, I mean time challenge. Number two, এখানে একটা মানে বেশ ডাইভার্সিফাইড কোশ্চেন হবে। কোনো কোনো কোশ্চেনে তোমাকে হয়তো আমি বাজেট দিব 5 সেকেন্ড অনলি। I'm going to give those examples of question, right? So let's see the আমার document download হয়েছে। সবাই বুঝেছো? Yes, sir. Yes, তো sir. এভাবে 40 মিনিটস একটা কোশ্চেন হবে। মার্ক অ্যাজ ইউজুয়ালি তোমার যে 50 মার্কস এর মতো কোশ্চেন থাকবে। মার্কস ইজ নট দ্য প্রবলেম, সেটা তো বাড়ানো কমানো যায় ইচ্ছে মতো। Okay, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখি যে সরল করো এই জায়গাটা আমি চেঞ্জ করি। সিম্পলিফাই, আসলে সিম্পলিফাই বলতে কি বোঝাচ্ছি? হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলিফাই। দেখতে পাচ্ছ সবাই? Yes. Yes. আর সিম্পলিফাই আমি সিম্পলিফাইটা আমি এখানেও দিব, আবার আমি এখানেও দিব। বুঝতে পারছো? এখানে যেগুলো দিব সেগুলো হয়তো খুব ওরালি করা যায়। যেমন এই এই কোশ্চেনটা খেয়াল করো, 5 এই এই পাওয়ারটার এই পাওয়ারটার মধ্যে আসলে কি হবে? মাল্টিপ্লিকেশন, রাইট? সো এগুলো তোমাকে ইমাজিন করতে হবে। এবং 5 5 কেটে দিলে কি থাকে? এখানে 1 1, রেজাল্ট 1, বাট মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস। সো সো দ্য রেজাল্ট উইল বি এক্স। এটা আসলে তোমাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে যে হ্যাঁ, ওকে, 10 সেকেন্ড বাজেট তোমার কোশ্চেন দেখে কল্পনা করে এটা আনসার করার জন্য। বাট আমি এখানে সলিউশন রাইটিং প্রসেসটাও দেখাইছি যে হ্যাঁ, how if you are asked to write down the solution for this simplification, so how you're going to write down this, right? So মাইনাসটা এখানে আমরা অমিট করে দিলাম, দেন আমরা কাটাকাটি করলাম, তাহলে আমাদের জন্য বেটার আর কি, একটু বুঝতে সুবিধা হবে। বুঝছি ব্যাপারটা? Yes, sir. Yes, sir. Yes, sir. পরের স্লাইডে যাব। Yes, পরের sir. স্লাইডে দিলাম, হ্যাঁ। না, এখানে খেয়াল করো যে ফার্স্ট 2 নাম্বারটা যদি দেখো তোমরা, তাহলে দেখো যে এই ব্যাপারটা মার্জিনের উপরে, প্রত্যেকটা মার্জিনের উপরে লিখে রাখো। এটা মার্জিনের উপরে লেখতেছে প্রথমে যে তোমরা যদি এরকম ব্র্যাকেট দিয়ে দিয়ে পাওয়ার দেয়, যতগুলো দিবে সবগুলাই কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হবে। যদি 2 এর অধিকও দেয়, আমরা তো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এইটুকু বুঝতে পারি। যদি আরো পাওয়ার থাকে z, তারপরে আবার দিল p q, সবগুলোই কি হবে? মাল্টিপ্লাই হবে। সো দ্য পাওয়ার উইল বি x y z। হ্যাঁ, একবার এই কোশ্চেনটাই আসছিল একবার, যে হোয়াট উইল বি দ্য পাওয়ার অফ x y z। আচ্ছা, নাম্বার 2 তে এই কোশ্চেনটাই দেখি আমরা যে এটা কি আসলে ওরালি করার মতো কোশ্চেন কিনা। কোশ্চেন দেখে ওরালি করার মতো কিনা। ডেফিনেটলি পি আর পি কাটবো, কিউ আর কিউ কাটবো, যেহেতু মাল্টিপ্লাই তাদের মধ্যে, সো পি পি কাটা যাবে, কিউ কিউ কাটা যাবে, সো ইটস গোইং টু বি 2। এটাও 10 সেকেন্ড বাজেটের একটা কোশ্চেন, হার্ডলি। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, এখন যদি তোমার এটা বলা হয় যে ওকে, আমরা তো এম টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1 বাই এম, এটা জানি, জানি না? এটা যে পাওয়ার মাইনাস হলে এটা কি হবে? অল্টার হবে, মানে রেসিপ্রোকাল হয়ে যাবে, ঠিক না? দ্য এন্টায়ার সিস্টেম কি হয়ে Yes. যাবে? রেসিপ্রোকাল হয়ে যাবে। এখন এখানে পি পি কাটলে 1 1, তো মাল্টিপ্লাই 1, একটা 1 এ হচ্ছে মাইনাস। তো অনেকগুলো চিহ্নর মধ্যে যদি সেটা যদি অড নাম্বার অফ সাইন হয়, যেমন এটার একটা সাইন আছে, এটার একটা সাইন আছে, এখানে একটা সাইন আছে, সো অড নাম্বার অফ সাইন্স, বাট তার মধ্যে একটা যদি মাইনাস থাকে বা অড নাম্বারস মাইনাস থাকে, তাহলে রেজাল্ট কি হবে? মাইনাস হবে, রাইট? রেজাল্ট কি হবে? মাইনাস হবে। এজ ফর এক্সাম্পল ধরো যে আমি লিখলাম -2 মাল্টিপ্লাইড বাই -2 মাল্টিপ্লাইড বাই -2 মাল্টিপ্লাইড বাই +2 মাল্টিপ্লাইড বাই +2, রাইট? হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই +2। তো এখন আমি দেখছি কি এখানে মোট ইভেন নাম্বার, টোটাল নাম্বার কতগুলো? টোটাল সাইন কতগুলো? 6, 1 2 3
4 5 6 বাট মাইনাস আছে কতগুলো 1 2 3 there is odd number of minus the sign will be minus at the end of it so 2 to the power 6 right that is minus 64 এটা হচ্ছে answer because plus যদি odd number হয় আর even number ই হোক plus তো plus ই হবে right but if there is odd number of minus though the answer will take a minus sign so that is the thing over here so যদি তোমরা মাইনাসের দিকে চিন্তা করি আমরা তাহলে এটাকে আমি হয়তো 15 সেকেন্ড বাজেট দিতে পারি বড় জোর এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য রাইট মানে এমসিকিউ বলতে আনসার ইন ওয়ান ওয়ার্ডের জন্য আচ্ছা নিচের এটা খেয়াল করি 3 নাম্বার সবাই বুঝতে পারছি নাম্বার 3 তে Yes, সবাই sir. বুঝতে পেরেছি Yes. নাম্বার 4 দেখো যে x টু দি পাওয়ার p মাল্টিপ্লাইড বাই x টু দি মাইনাস 2p শুধু কপি করায় ব্যস্ত থাকলে হবে না তাহলে কিন্তু তুমি পরে বুঝতে পারবে না ইউ নিড টু রাইট ডাউন সামথিং ইন ইওর ব্রেইন অন মাই ওয়ার্ডস রাইট হোয়াট আই এম টেলিং সো এটাও এট দ্য সেম টাইম করতে হবে সো আমি এই জন্য স্লো গো করতেছি so that you can actually cope up with the words I'm telling and the things in front of you, right? So x to the power p multiplied by x to the minus 2p down there x to the minus p. So আমরা আগে উপরে ক্যালকুলেট করলাম একসাথে ক্যালকুলেট না করে উপরে ক্যালকুলেট করলাম কি হলো p minus 2p so that is going to be x to the minus p x to the minus p. Actually we do know cow divided by cow is going to be 1 1 and result 1 এখানে result 1 আমরা জানি বাট আমি আসলে algebraic প্রসেসটা অ্যাপ্লাই করছি এখানে যে হ্যাঁ আমার এখানে যেহেতু ডিভিশন সো দ্য পাওয়ার উইল বি সাবট্রাক্টেড রাইট পাওয়ার কি হবে একটা থেকে একটা সাবট্রাক্ট করে দিবে মাইনাস পি মাইনাস দ্যাট ইজ এ মাইনাস পি ডাউন দেয়ার সো দিস minus 2 minus will make the sign before the second p plus and the first p is minus so minus p plus p কি হয়ে যাবে 0 and we don't know আমরা গতকালকে এটা করেছি ঠিক না anything to the power 0 equal to 1 hello Yes, sir. Yes, sir. সো আলটিমেটলি এটা হয়তো আমি তোমাদেরকে সলিউশন রাইটিং এর কোশ্চেনে দিয়ে আমি হয়তো হার্ডলি 2 মিনিটস বা 1.5 মিনিটস এটা 1.5 মিনিটস বাজেট দেওয়া তার বেশি না রাইট 1.5 মিনিটস বেশি দিব এটা বলো তো বেশি লাগবে এই কোশ্চেনে কি বলো তোমাদের মতামত থাকতে হবে তো Sir, 2 minutes দিলে ভালো হয়। কেন মানে এখানে একটা সাবট্রাকশন করবা তারপরে Sir, এখানে 1.5 minute ঠিক আছে। সরি Sir, 1.5 minute ঠিক আছে। ঠিক আছে। ওকে মানে অ্যারাউন্ড মানে আমি জাস্ট গেট সাম আইডিয়া রাইট হ্যাঁ তো তোমাকে তো সব ক্যালকুলেটেড এক্সামে সবচেয়ে বড় বিষয়টাই থাকে টাইম চ্যালেঞ্জ এখন সেটাকে তোমার মাথায় রেখেই প্রস্তুতিগুলো নেওয়া শুরু করতে পারে ডোন্ট তোমাকে এরকম না ইন জেনারেল সেলফ স্টাডি দিয়ে এটা হবে না রাইট এখন আমি গ্র্যাজুয়ালি এন্ড অফ সেপ্টেম্বর পর্যন্ত যেতে যেতে হ্যাঁ কোশ্চেন কিন্তু প্রচন্ড ডাইভার্সিফাইড থাকবে সিলেবাস প্যাক সিলেবাস গুলা বড় হবে রিভিশন অ্যাক্টিভিটি দিব যেমন আমি তোমাদেরকে এই উইকে এলসিএম এইচসিএফ করতে বলছিলাম নেক্সট উইকে ডেফিনেটলি এলসিএম এইচসিএফ এর অনেক অ্যাক্টিভিটি তোমাদের করতে হবে এবং আমি কিছু ম্যাথ দিয়ে দিব তোমরা প্র্যাকটিস করার জন্য এবং হয়তো একদিন আমি রিভিশন ক্লাসও নিব এলসিএম এইচসিএফ এর সো ওটা অ্যাড হবে আবার হয়তো যে এই উইকে অ্যালজেব্রা করলাম এই অ্যালজেব্রার কোশ্চেনটা অ্যাড হবে আমি হয়তো পুরাতন আরেকটা টপিক টান দিব বা নতুন যদি তোমার হচ্ছে যে সিম্পলিফিকেশন যে চ্যাপ্টারটা আছে ইকুয়েশনের চ্যাপ্টার সিম্পল ইকুয়েশন সেখানে যে প্রবলেম সলভিং ম্যাথ গুলো সেগুলো করবো জিওমেট্রির হয়তো কিছু সিলেবাস থাকবে ট্রায়াঙ্গেলটা থাকবে নেক্সট উইকে রাইট এভাবে সিলেবাস ভলিউম হচ্ছে বাড়বে এন্ড কোশ্চেন যে অ্যাকচুয়ালি প্রতি বছর দেখা যায় বছরের শুরু থেকেই এই কোশ্চেনের প্যাটার্ন গুলো এরকম থাকে কিন্তু এই বছর যেহেতু তোমরা 2 বছর 2.5 বছর স্কুলে যাও নাই বা অন্যান্য বছরের মতো তোমাদের ট্রেনিংটা হয় না এই জন্য এটাকে আমি তোমাদেরকে আগে ওই জায়গাটায় নিয়ে আসতেছি আমরা সো আই এম রিয়েলি হ্যাপি উইথ ইউ অল বাট এখন তোমাকে অবশ্যই চ্যালেঞ্জ গুলো নেওয়ার চিন্তা করতে হবে ওকে এটা নিয়ে কোনো সমস্যা নাই তো কারো এটা তো বুঝি সবাই রাইট Yes, sir. হ্যালো Yes, sir. আমরা Yes, এটা sir. ইকুয়াল টু 1 কেন সেটা জানি রাইট তারপরে এটা সকালে দুপুরে করা হচ্ছে দেখে আমি জাস্ট এটা রাখছি যে আজকের বিষয়টা হচ্ছে প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হবে প্রিপারেশন সম্পর্কে তোমাদেরকে ধারণা নিতে হবে I must have to go for at least 4 to 5 hours preparation for mathematics so এই জন্য আগে থেকে সিলেবাস গুলো বলে দেওয়া হচ্ছে হ্যাঁ
যাতে তুমি পূর্বের বিষয়গুলো প্রিপারেশন নিতে পারো। ওকে, নাও লেটস সি দিস সর্ট অফ সিম্পলিফিকেশন, রাইট? x টু দি পাওয়ার p টু দি পাওয়ার q টু দি পাওয়ার 0। এখন এখানে খেয়াল করো যে whatever the things inside this second bracket, whatever it is, a cow or someone like Ihan or x to the p to the power q, এটা যাই হোক এর পাওয়ার 0 হলে রেজাল্ট কি হয়ে যাবে? 1। বুঝতে পারছি কথাটা? Yes, হ্যালো? sir. Yes, sir. এরকম স্টেপ বাই স্টেপ পাওয়ার দেওয়া থাকলে যে কোনো একটা জায়গায় 0 থাকলে আসলে 1 হয়ে যাবে। খেয়াল করো যে x to the power 0, this is going to be 1. সো 1 এর পাওয়ার আর যাই হোক, যতবারই তুমি পাওয়ার দাও না কেন, এটা কি হয়ে যাবে? 1। সো 1 টু দি পাওয়ার 10 is to 1, 1 to the power 135 is to 1. So this p and q is just not a symbol, they hold some value. যখন আমাদের প্রয়োজন হবে আমরা ভ্যালু দিব। So they have some numeric value, right? Maybe they are variable, but তুমি তো numeric value দিবা at the end of the day, তখন এটার রেজাল্ট কি হয়ে যাবে? 1. সো আলটিমেটলি 1 এর পাওয়ার যাই হোক তার রেজাল্ট কি হয়? 1 হয়। সো যে কোনো একটা জায়গায় যদি 0 থাকে, ভিতরেই থাকুক আর বাইরেই থাকুক, রেজাল্ট 1, রাইট? আচ্ছা, এটা খেয়াল করো যে এম এম আমরা কেটে দিলাম, সো 3, সো ইটস গোইং টু বি এম কিউব। এগুলো আসলে 10 সেকেন্ডস এরকম টাইমের কোশ্চেন, রাইট? বুঝতে পারছো সবাই? Yes, sir. হ্যালো? Yes, sir. Yes, sir. নাও আমি হচ্ছে আমি এটা তোমার, আচ্ছা আমি একটু কাজের সুবিধার্থে একটা কাজ করবো, স্লাইডটাকে একটু নিয়ে আসি এখানে। Okay, যদি বাংলা আছে আমি জাস্ট এটাকে একটু গিভ মি সাম মোমেন্ট। খেয়াল করো এটা ইভালুয়েশন, রাইট? ইভালুয়েট দ্য ভ্যালু। সো আমি একটু এই অনুযায়ী লিখে নেই। আমি বললাম যে আমি বলি evaluate the value of the expression, something like that, right? I will the if a equals to 8 p3 q2, a equals to 8, p equals to 3, and q equals to 2, then find the value of expression a to the 2p by 1 by 3p, right? A to the power 2p whole to the power 1 by 3q, মানে প্যাটার্নটার জন্য আমি আসলে কপি করলাম, রাইট? So how we can do that? Given a is equal to 2, যখন অনেকগুলো ভ্যালু থাকে তখন এরকম নিচে নিচে লিস্ট আকারে লিখলে ভালো। p equal to 3 and q equal to 2. So the given expression a to the power 2p whole to the power 1 by 3q is something like a is 8, right? 2p মানে 2 into কি হবে? 3. But if you don't write down the value of h here, also better actually. So 1 by 3 into q. Q means 2. Right? So ultimately কি হবে? 8 to the power 6 whole to the 8 to the power 6 whole to the power 1 by 6. Therefore 8 to the power 6 multiplied by 1 by 6. So n is going to be 8. বুঝতে পারছেন? Yes, sir. Okay. So শেষ লেখা সবার? Yes, sir. Yes. Right? Multiplication. So you must have to understand that what sort of algebraic expression this is, and how you can actually operate them. So power এর ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। সো যদি আমরা এই এর ভ্যালু নিয়ে লাস্টেও বসাই দিই, এরকম করে করতে পারি, এখানে ভ্যালু বসাই নেই, লাস্টে নিয়ে বসাইছি, সেটাও বেটার, সেটাও হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আরেকটা ধরো প্যাটার্ন,
পুরো একটা ইমেজ দিয়েছে, এরকম একটা রেক্টাঙ্গেল দিয়েছে, হ্যাঁ। তো বললো যে এরকম বললো যে হোল্ড অন, আমি ভ্যালুটা চেক করি, বললো যে ইফ a is equal to 6, p equal to 4, and q equals to 2, then find the area of the given rectangle. So now, as you can see that this is actually the length and this is the breadth. তা আমরা আসলে লিখলাম যে okay, given a is equal to 6, p equal to 4, and q is equal to 2, right? So the length, therefore the length is actually, it seems that this one is the length, right? This algebraic expression is actually expressing the length of this rectangle. So we can write down a to the power 3p whole to the power 1 by 3q, right? So a means 6, 3p means 3 multiplied by 4, and whole to the power 1 by 3 into 2, right? So 6 to the power 12 into a power কি হয়ে যাবে, multiply হবে into 1 by 6. So 6 1 এখানে হচ্ছে 2, so it's going to be 36, right? Yes, sir. Okay. Yes, sir. Now what will be the 36 unit, right? 36 unit, as we don't have any unit here, so আমরা unit লিখে রাখতে পারি, right? So what will be the breadth or width? A to the power p whole to the power 1 by q. Now insert the value as 6 for a and 4 for p, and 1 by q is 1 by 2. Now it's going to be 6, 4 multiplied by half, 2, 2. So 36 units. Now you don't, we're after getting the value, we discovered that this is not a rectangle, this is a square. But Right. geometric perspective, square is also a rectangle. All the rectangles are not square, but all the squares are rectangle, right? So that is not our concern whether this is a rectangle. I mean, a rectangle, if once we go for the area of a rectangle, we must have to multiply the length and breadth, and we have to follow the same rule for a square also. So the value gives us, the evaluated value gives us a sense that this is square, but we don't have that problem. We're not going to put our brain over there, right? So therefore the area is actually the length multiplied by the breadth, and that is 36 unit multiplied by 36 unit. So Sir, that, 30 square. sorry, 36 square. square means okay, then the square. So square unit, যখন ইউনিট থাকে না তখন আমরা এরকম লিখি, রাইট? আমরা বুঝতে পারছি বিষয়টা? Yes, sir. Yes, sir. তো এরকম যখন আমরা কমপ্লেক্স কোনো প্রকল্প করতে ইঞ্জিনিয়ারিং এ বা বিভিন্ন জায়গায়, তখন আমাদের না এই ধরনের তোমার দেখা যায় কোনো সার্টেন একটা অনেক বড় একটা স্ট্রাকচার, একটা সার্টেন জায়গায় একটা এরিয়া ডেভেলপ করতেছে, সেই এরিয়াটার লেন্থ কি হবে বা ব্রেথ কি হবে, কি পরিমাণ ম্যাটেরিয়াল ওখানে লাগবে, সেটার জন্য না এই ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশন ডেভেলপ করে। সো দিস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এটা এমন না যে জাস্ট ম্যাথ করার জন্য করতেছে, ইট হ্যাজ সাম ফিউচার, রাইট? ইট হ্যাজ সাম ফিউচার। সো এটা মাথায় রেখে তোমাদের কাছে কি এটা অনেক কঠিন মনে হচ্ছে এই জিনিসগুলো?
হ্যালো, No, sir. এই স্ট্রাকচার গুলো তো Yes, আমরা বাই দিস টাইপ অ্যানালাইসিস করা শিখেছি যে হ্যাঁ এগুলো হচ্ছে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ঠিক না? yes, sir. সো সিলেবাস অনুযায়ী তোমার হচ্ছে এই বিষয়গুলো তোমার তোমার হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম, জাস্ট অ্যালজেব্রাকে আমরা অ্যাপ্লাই করলাম জিওমেট্রিক একটা ফিগারের ক্ষেত্রে, একটা অ্যালজেব্রাকে অ্যাপ্লাই করে দিলাম যেটা, হ্যাঁ এটা হচ্ছে যে খুব স্বাভাবিক কিছু বিষয় আর কি। সিম্পলিফাই যদি ধরো যে সিম্পলিফাই, আমরা সিম্পলিফাই এর কিছু বিষয় ধরো যে তোমার সিম্পলিফাই করে দিল ইভালুয়েশন, যেগুলো হচ্ছে সলিউশন লিখতে হয়, রাইট? সিম্পলিফাই, সিম্পলিফাই কোশ্চেন কিন্তু বোথ ইউতে থাকবে, আনসারিং ওয়ানেরও থাকবে, আবার সলিউশন রাইটিং পোর্শনেও থাকবে। Sir, answer in one word কি স্যার আমাদের লাইক সলিউশনটা কিভাবে বের করে সেটা দেখানো লাগবে? না, তাহলে এই কোশ্চেনটা কেন করবা? আনসার ইন ওয়ান ওয়ার্ডে কোনো কিছু দেখাতে হয় না, ইউ জাস্ট রাইট ডাউন দ্য আনসার, রাইট? তোমাকে আনসার মানে কিন্তু আসলে সলিউশন না। সলিউশন যখন আমরা বলি তখন আসলে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আনসারে কিভাবে রিচ করলাম সেই প্রসেস দেখাইতে হবে। সো ইন দ্য একটা তো ইউজুয়ালি আমি কোশ্চেন করি কি হবে, সেকশন এ এন্ড সেকশন বি, রাইট? সো সেকশন এ তে আনসার ইন ওয়ান ওয়ার্ড থাকলে যে আমি অনেক সময় স্টুডেন্টরা না বুঝলে লিখে দিই জাস্ট রাইট ডাউন দ্য আনসার ফলোইং কোশ্চেন, রাইট? এভাবে লিখবে, বাট এক্সাম রুমে তোমাকে এরকম দিবে না। তোমার সেন্স, তোমার হচ্ছে যে এক্সপেরিয়েন্স, তোমার ইন্টেলিজেন্স জাজ করবে। এখন একটা প্রশ্ন দেখলা যে বড়, বাট সেটা সলিউশন অনেক বড়, কিন্তু নাম্বার দিয়ে রাখছে 1 থেকে 3 এর মধ্যে। So তুমি দেখলা যে এত অল্প নাম্বারের জন্য আই ক্যানট স্পেন্ড a lot of minutes, right? তখন তোমাকে ওইভাবে ডিসাইড করতে হবে। আমি এখন এইভাবে ক্যাটাগরাইজ করে কেন ট্রেন্ড আপ করতে, যাতে তোমার একটা অ্যাটিটিউড ডেভেলপ হয়, যে কোশ্চেন দেখা মাত্র তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে আমি আনসার লিখবো আর এটা হচ্ছে আমি সলিউশন লিখবো। আর হচ্ছে কোশ্চেনের নাম্বারের প্যাটার্ন দেখে তুমি যেন বুঝতে পারো। বুঝতে পারছি কথাটা? হুম। Yes, So you don't sir. have to find any solution, anything except the answer, right? To simplify, ধরো আমি লিখলাম, আমরা একটা ফর্মুলা করেছিলাম, আমি লিখলাম a cube b to the power -2 multiplied by 1 by a cube b to the power -2। আমি এটা সিম্পলিফাই করো। সো ডেফিনেটলি এই আমরা বি কে বির সাথে আর এ কে কি করবো, এর সাথে কানেক্ট করবো, তাই তো? বি কে বির সাথে আর এ কে এর সাথে কানেক্ট করবো। এই যেহেতু তারা রেসিপ্রোকাল পজিশনে রয়েছে, তাহলে অবশ্যই তারা কি ডিভিশন রিলেশনশিপে রয়েছে, রাইট? সো তাহলে আমরা কি করবো, a to the power 3 -3, রাইট? তাই লিখবো না? And multiply Yes, as sir. a and b are in a relationship of multiplication, এখানেও তাই। সো b এর সাথে b কিন্তু ডিভিশন ফরম্যাট রয়েছে, সো আমরা লিখবো b to the power -2 minus -2, right? So a to the power 0 multiplied by b to the power -2 plus 2. So a to the power 0 into b to the power 0, and 1 multiplied by 1 is equal to 1. বুঝতে পারছি কথাটা? Yes, sir. Actually, Sir, এটা তো 3 minus 3 কি বলবেন? এখানে উপরের এর পাওয়ার কত? 3, নিচেরও এর পাওয়ার কত? 3। তাহলে আমি 3 থেকে 3 মাইনাস তো করবো। তোমার প্রশ্ন কি 3 কোথায় পেলাম, না মাইনাস কেন করলাম? Sir, কোনটা? minus এই যে এরকম লেখো a কিউব বাই a কিউব, এইটা আর a কিউব মাল্টিপ্লাইড বাই 1 বাই a কিউব, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? কারণ আমরা বলছি একটা ফ্র্যাকশনের সাথে যদি একটা ইন্টিজার মাল্টিপ্লাই করতে, আমি কোথায় মাল্টিপ্লাই করি, নিউমারেটরে না ডিনোমিনেটরে? ফ্র্যাকশন নিউমারেটর, রাইট? তাহলে এইটার সেম। সো এটা যদি ডিভিশন হয়, এই উপরে শুধু কথা উপরে আর নিচে থাকলেই তাদের মধ্যে রিলেশনশিপটা কি? অপারেশনাল রিলেশনশিপ হচ্ছে ডিভিশন। বুঝতে পেরেছি? Yes, sir. Yes. That's it is, right? সো কারো কোনো বিষয়ে প্রশ্ন যে আমি অমুক বিষয়টা আলোচনা করলে ভালো হয় বা অমুকটা আলোচনা করলে ভালো হয়? আচ্ছা, একটা বিষয় আমি একটু আলোচনা করি। যেমন ধরো যে তোমার
I talk about actually linguistic intelligence. So আমরা হয়তো যদি আমি বলি যে ওকে আমি বললাম যে এ সাপোজ এ বি বললাম এক্স ওয়াই এম এন পি কিউ, রাইট? So if যদি আমি বলি যে was the sum of the angle m plus n, so you can say that it is 180 degree, right? Was Yes, the sir. sum of the angle x plus y, they are also 180 degree, right? Was the sum of the angle a plus b, they are also 180 degree, right? as কেন যেমন m, যেমন আমরা বলছি m আর x হচ্ছে ইকুয়াল, n আর y is equal. So since this one is actually 180 degree as they are supplementary, so if I replace this n by y, so x plus y will be 180 degree. So in all cases we can say that they are 180 degree. P plus q কি হবে? That is also 180 degree. Now the challenging thing is that once you are asked this question in language, not in not by given the figure, right? Not by given the figure, right? That is the thing. So আমাদের হচ্ছে এখন এই linguistic intelligence related to math linguistic intelligence আমাদের হচ্ছে এটা বুঝতে হবে. So if I ask you that what is the sum of the exterior angles on one side of the transversal of two parallel lines. Right. এখন খেয়াল করো যে if you talk about x plus y, then they are the exterior angles and they are on the one side of the transversal, right? Not on the both side, right? So if you talk about a plus b, তাহলে তারাও কি, তারা হচ্ছে exterior angle. এই যে আমি যদি মার্ক করি এই দুটো কি exterior and one side of the transversal, and they are actually created by two parallel lines at the same time. So the result will be 180 degree. So for this question, we're not going to give given the image support. We have to think this actually. We have to imagine the image and we have to answer the question. বুঝতে পারছি কথা? Hello. Yes, sir. Yes, sir. So ultimately যদি এখন এখানে বলে যে ইন্টেরিয়র, এগুলো আমরা পড়েছি না, ইন্টেরিয়র Yes, অ্যাঙ্গেল, sir. আমার এম আর এন কি, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ দ্য ট্রান্সভার্সাল. পি এবং কিউ কি, ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন ওয়ান সাইড অফ দ্য ট্রান্সভার্সাল. সো দিস টু, আই মিন দিস রেড মার্ক, এরা দুজন কি, এই দুটো হচ্ছে ইন্টেরিয়র, রাইট? গ্রিনের উপরে রেড পুরো চোখে লাগছে আবার. সো এটাও কি আনসার কি 180 ডিগ্রি. সো sum of the interiors or exterior angles on one side of the transversal must be 180 degree. বুঝতে পারছি? আবার ধরো যে আমরা লিখতে পারছি সবাই আগেরটা? Yes, sir. Fine. না Yes, আবার ধরো sir. আমি বললাম যে হ্যাঁ ওকে, this is a right triangle, right? And এরকম একটা চিহ্ন দিলাম, দিয়ে বললাম যে what is the value of x, right? So যেহেতু আমি এখানে ইকুয়াল সাইন দিছি, তার মানে এটা কি একটা আইসোসেলিস রাইট ট্রায়াঙ্গেল. এটা 90 ডিগ্রি হলে তাহলে যেহেতু the sides are equal, so their opposite angles will also be equal. So both are x, so these x and x will be equal to 90 degree, you know? বাকি দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি. সো আমরা জানি যে the acute angle of the isosceles right triangle is 45 degree, right? Answer will be 45 degree. But if you are told in a way that the length
of the two sides of a other than the hypotenuse are equal. What is the value of the any of the acute angle? What is the value of any of the acute angle? As you don't know actually that there are two acute angles. So এখানে image support দেওয়া হয় নাই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে this is a isosceles right isosceles triangle. So the